দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি পিরোজপুরের মঠবাড়ি উপজেলার বড়মাছুয়া স্টিমার ঘাট ফেরিঘাট এলাকায়। আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি এখন এখানে রয়েছি, এখানে হঠাৎ করে ঝুম বৃষ্টি নেমেছে। আপনারা দেখছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বড়মাছুয়া স্টিমার ঘাট এবং ফেরিঘাট এই এলাকায় কিন্তু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনারা দেখছেন যে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা এখানে এসেছিলাম একটু সংবাদ সংগ্রহে, এসে আমরা দেখে প্রচুর বৃষ্টির ভিতরে আমরা আটকা পড়েছি। আপনারা দেখছেন যে আসলে বৃষ্টি এবং আবহাওয়া কিন্তু খুবই খারাপ একটা পর্যায়ে চলে গেছে। চারিদিকে হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে, একবারে হঠাৎ করে কিন্তু চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আপনারা দেখছেন যে নদী কিন্তু উত্তাল, এই মুহূর্তে কিন্তু নদী প্রচণ্ড উত্তাল। আমরা দেখতে পাচ্ছি যে নদী উত্তাল। একটু আগে এই বড়মাছুয়া ঘাট থেকে যে রান্দার উদ্দেশ্যে ফেরিটি ছেড়ে যায়, ফেরিটি এখনও হয়তো ওপারে পৌঁছতে পারেনি। আমরা দেখেছি ফেরিটি আসলে এই ঝড় বৃষ্টির ভিতরে ফেরিটি মাঝ নদীতে আমরা দেখেছি। জানি না ফেরিটির গন্তব্য এখন কী অবস্থায় রয়েছে। হয়তো এখন পর্যন্ত হয়তো ফেরিটি রান্দার উপরে পৌঁছতে পারেনি। কিছুক্ষণ আগে এই বড়মাছুয়া থেকে ফেরিটি ছেড়ে গিয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই পাশে রয়েছে স্টিমার ঘাট। আপনারা দেখছেন যে এ হচ্ছে স্টিমার ঘাট, বড়মাছুয়া স্টিমার ঘাট। আর এই পাশে হচ্ছে ফেরিঘাট, এই হচ্ছে ফেরিঘাট, এ হচ্ছে ফেরিঘাট, বড়মাছুয়া ফেরিঘাট। আর এইদিকে হচ্ছে স্টিমার ঘাট। আর আমি মধ্যবর্তী জায়গায় রয়েছি। আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। বৃষ্টির চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঝুম বৃষ্টি, এত ঝুম বৃষ্টি, বৃষ্টির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন যে কি ঝুম বৃষ্টি। আমরা আপনাদেরকে ফেরিঘাটের চিত্র দেখাই। এই হচ্ছে ফেরিঘাট। আর এইদিকে হচ্ছে স্টিমার ঘাট, এইদিকে স্টিমার ঘাট আর এইদিকে ফেরিঘাট। দর্শক, আপনারা কে কোত্থেকে দেখছেন এবং আপনার এলাকার খবর কি? আপনার এলাকায় এখন বৃষ্টি কি বৃষ্টি হচ্ছে না? আপনারা কমেন্টস করে জানাতে পারেন। এবং আপনারা কে কোত্থেকে দেখছেন আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদের মন্তব্যের, আপনাদের কমেন্টসের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমরা দর্শকদের সাথে আসলে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো কোন এলাকায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, কোন এলাকায় বৃষ্টি হচ্ছে না। এখন মঠবাড়িয়ার বড়মাছুয়া এই যে স্টিমার ঘাট এবং রকেট ঘাট এলাকায়, এখানে কিন্তু আসলে ফেরিঘাট এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনি কোন এলাকা দেখছেন এবং সে এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা আমাদেরকে জানাতে পারেন। মোহাম্মদ আবু হানিফ মঠবাড়িয়া, উনি লিখেছেন, আসসালামু আলাইকুম ইসমাইল ভাই, আপনার লাইভটি আমি চট্টগ্রাম থেকে দেখছি। ধন্যবাদ ভাই আপনাকে, হানিফ ভাই। আপনি চট্টগ্রামের খবর কি আমাদেরকে জানান। আমাদের মঠবাড়িয়ার বড়মাছুয়ায় এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি বড়মাছুয়া ফেরিঘাট এলাকায় রয়েছি। আপনারা দেখছেন যে ফেরিঘাট এলাকার নদীর চিত্র, নদীর পানি উত্তাল। এবং কিছুক্ষণ আগে এই নদীতে বড়মাছুয়া ঘাট থেকে ফেরিটি ছেড়ে যায়। এখন পর্যন্ত হয়তো ফেরিটি রান্দার ওপারে পৌঁছতে পারেনি, হয়তো পৌঁছার সম্ভাবনা এখন হয়তো এই মুহূর্তে পৌঁছতে পারে। প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে। আপনারা কোন এলাকা থেকে দেখছেন আমাদেরকে জানাতে পারেন এবং আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা সেটা আমাদেরকে জানাতে পারেন। আমি ফেরিঘাট এলাকায় রয়েছি। আপনারা দেখছেন যে ফেরিঘাট এলাকার দোকানে সুন্দর কিন্তু কলা রয়েছে, পাকা কলা। কলা দেখলেই খেতে ইচ্ছে করে। আর একটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই যে বৃষ্টির সময় যখন বজ্রপাত পড়ে তখন আপনারা সবাই সাবধানে থাকবেন। বজ্রপাতের সময় আপনারা ঘরের বাহিরে থাকবেন না। এটা আপনাদেরকে সাবধানতার জন্য আসলে মহান সৃষ্টিকর্তা মানুষকে হেফাজত করেন। তারপরেও সবাইকে সাবধানে থাকতে হবে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু মঠবাড়িয়ায় কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটেছে এবং বজ্রপাতে কিন্তু গতকালকে একজন মারা গেছেন, এর আগেও কিন্তু 3 জন মারা গেছেন। তো বজ্রপাতের সময় আপনারা কেউ ঘরের বাহিরে থাকবেন না, দয়া করে সবাই ঘরের ভিতরে চলে আসবেন। আপনার কাজের থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি, সময়ের থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি। সে কারণে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, বৃষ্টি এবং বজ্রপাতের সময় যখন বজ্রপাত হয় তখন আপনারা দয়া করে ঘরের বাহিরে থাকবেন না, সবাই আপনারা নিরাপদ আশ্রয়ে থাকবেন।
জানেন যে ইতিমধ্যে কিন্তু মঠবাড়িয়ায় কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটছে এবং বজ্রপাতে কয়েকজন কিন্তু নিহত হয়েছে, আপনারা যেটা জানেন। এবং গতকালকেও কিন্তু একজন মঠবাড়িয়ায় গরু আনতে গিয়ে নিহত হয়েছেন বজ্রপাতে। তো যার স্বজন হারায় সে জানে যে আসলে স্বজন হারানোর বেদনা। তো আমরা চাই না বজ্রপাতে আর কোনো প্রাণহানির ঘটনা ঘটুক। তো সে কারণে আমরা আপনাদের সবাইকে সাবধান করে দিতে চাই, বজ্রপাতের সময় আপনারা কেউ ঘরের বাইরে থাকবেন না, দয়া করে সবাই নিরাপদ আশ্রয়ে চলে আসবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি মঠবাড়িয়ার বড়মাসুয়া স্টিমার ঘাট থেকে আমাদের লাইভটি আপনারা দেখছেন। আপনার এলাকার কি খবর, আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা আমাদেরকে জানাতে পারেন। এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু মঠবাড়িয়ার বড়মাসুয়া, আমার পিছনে রয়েছে কিন্তু ফেরিঘাট, আর এই পাশে রয়েছে রকেট ঘাট। সেই রকেট ঘাট এবং ফেরিঘাটের সামনে থেকে একটি হোটেল রয়েছে, সেই হোটেলটা এই মুহূর্তে আমি বৃষ্টিতে অবস্থান করছি। আপনারা দেখছেন যে বৃষ্টি কিন্তু প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু এই নদীর পানি উৎপল রয়েছে এবং হঠাৎ মাঝে মাঝে কিন্তু বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে এবং গুড়ি গুড়ি বজ্রপাত হচ্ছে। তো আমরা আপনাদেরকে সাবধান করতে চাই যে বজ্রপাতের সময় আপনারা কেউ দয়া করে ঘরের বাইরে থাকবেন না। বজ্রপাতের সময় দ্রুত আপনারা নিরাপদ আশ্রয়ে অবস্থান নেবেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে বড়মাসুয়া স্টিমার ঘাট থেকে, বড়মাসুয়া ফেরিঘাট থেকে বৃষ্টির চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কমেন্টস করে জানাতে পারেন আপনার এলাকার বৃষ্টির খবর কি, আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে না রোদ, এবং আপনারা কে কোত্থেকে দেখছেন আমাদেরকে জানাতে পারেন। আমি যে হোটেলটায় অবস্থান করছি, আমি এই মুহূর্তে সেই হোটেলটার চিত্র দেখাচ্ছি। এখানে সাগর কলা এবং দেশি সবরি কলা রয়েছে, যেগুলো দেখলেই খেতে ইচ্ছে করে। আমি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু আসলে চা, বিস্কিট এবং কলা, পানীয় এবং ঠান্ডা পানীয়, এবং এখানে কিন্তু হোটেল রয়েছে, খাবার হোটেল। এখানে কিন্তু রুটি সহ ভাত খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমি একটু বলতে বলতেই কিন্তু আবারও বজ্রপাত, আপনারা শুনছেন বজ্রপাতের শব্দ। এখানে কিন্তু খাবার হোটেল রয়েছে এবং এখানে নদীর তাজা মাছ কিন্তু এখানে পাওয়া যায়। আমি আসলে বৃষ্টির চিত্র দেখাতে গিয়ে আমি এই দোকানের বিজ্ঞপ্তিটা দিয়ে দিলাম, আপনারা আসবেন। এই দোকান কি আপনার? আপনার কি নাম? হ্যাঁ, মঞ্জু। আপনার বাসা কোন জায়গায়? এখানেই। আপনার ভোটার কোথায়? বেতমোড়ে। আপনি এই ঘাটে এখানে বাসা নিয়ে এখানে থাকেন? এই হোটেলের সাথেই আপনার বাসা এবং হোটেল? কত বছর ধরে এখানে হোটেল দেন? 2 বছর 5 মাস। এখন এই যে হোটেল, এখানে তো খাবার ভাত পাওয়া যায়, আর কি কি পাওয়া যায়? নাস্তা, রুটি এবং রুটি ভাজি টাজি সব পাওয়া যায়। আর দুপুরের খাবার, রাতের খাবারও পাওয়া যায়? লোক থাকে না, মানে দুপুরের খাবারটা পাওয়া যায়। দুপুরের খাবারের কি কি দিয়ে খাবার মেনু কি? মুরগি, মাছ, মাংস, সবজি, মানে স্থানীয় মাছগুলা, নদীর মাছগুলা পাওয়া যায়। আর ঠান্ডা পানীয়, কোক, ঠান্ডা পানি সব আছে। এখানে তো একটি ফেরিঘাট ছিল, এখানে তো ফেরিঘাট রয়েছে, এখানে একটি পার্ক রয়েছে, এখানে মানুষজন ঘুরতে আসে। বেচা কিনা কেমন হয়? আসলে এখানে ওই যে ফেরি আসলে দিনে কয়বার ছাড়ে? 2 বার। তো ফেরি ছাড়ার কথা 3 বার না? এপারও 3 বার, ওপার থেকেও 3 বার, 6 বার ট্রিপ দেওয়ার কথা। তো এই 2 বার ট্রিপ দেয় কেন? ডাকনেছে কে? ইজারা নেছে কে? সেলিম। আমরা দেখাচ্ছিলাম, আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বড়মাসুয়া সেই ফেরিঘাটের চিত্র। দেখছেন যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভিতরে আমরা একটি সুন্দর একটি দৃশ্য আমাদের চোখে পড়েছে। বৃষ্টিতে একটি হাঁস, চীনা হাঁস যেটাকে বলা হয়, চীনা হাঁস এসে যাচ্ছে তার গন্তব্যে। আব্দুল ইসলাম হাসিব দেখেছেন, আমি সৌদি আরব থেকে দেখছি। দয়া করি বাংলাদেশের সকলে ভালো থাকুক। ধন্যবাদ আপনাকে।
সাবামণি লিখেছেন আলহামদুলিল্লাহ, লিখন লিখেছেন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। হাহাল দিকে লিখেছেন কারেন্ট বুঝতে পারছি না। দর্শক আপনারা জানাতে পারেন, আপনারা কে কোথেকে দেখছেন আপনারা জানাতে পারেন। আমরা দেখাচ্ছি আসলে বৃষ্টিতে। বৃষ্টিতে আপনারা বাইরে থাকেন কেন? বৃষ্টিতে বাইরে থাকেন কেন? বাইরে ভেজেন কেন? আমরা দেখাচ্ছি আসলে কে কার কথা শুনে কেউ আসলে সাবধান হতে চায় না। বৃষ্টি বজ্রপাত, তার ভিতরেও নারীরা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে হেঁটে যাচ্ছেন, হয়তো খুব বেশি তাদের তাড়া রয়েছে। আমরা এদিকে দেখাচ্ছি, এদিকের চিত্র আমরা দেখাচ্ছি, ফেরিঘাটের চিত্র আমরা আপনাদেরকে দেখাই। হচ্ছে ফেরিঘাটের চিত্র। প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আসলে এই ফেরিঘাটে নিয়ে আসলে অনেক অভিযোগ রয়েছে। এখানে আসলে ফেরির এপার থেকে 3 ট্রিপ এবং ওপার থেকে বড়মাছুয়া থেকে 3 ট্রিপ এবং রান্দা থেকে 3টা ট্রিপ দেওয়ার কথা নিয়ম, কিন্তু এখানে 2টি ট্রিপ দেওয়া হচ্ছে। এপার থেকে 2টি, ওপার থেকে 2টি, 4টি ট্রিপ দেওয়া হচ্ছে, যে কারণে মানুষের ভোগান্তি হয়। এবং এখানে যে ফেরির যে ইজারা নিয়েছেন তিনি একই সাথে ট্রলারের খেয়ার ইজারা নিয়েছেন, যে কারণে আমরা জানতে পেরেছি তিনি ইচ্ছা করেই এই ট্রিপ 2টি দিয়ে তার ট্রলারে যাতে যাত্রী বেশি হয় এবং ট্রলার থেকে যাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তিনি আসলে কৌশলে হাতিয়ে নিচ্ছেন, এরকম একটি অভিযোগ রয়েছে। আমরা সেই বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যিনি ফেরিঘাটের ইজারাদার তিনি আবার ট্রলারের ইজারাদার, যে কারণে ফেরিতে টাকা কম, ফেরিতে এবং ফেরিতে লাভের হার কম, লোকসান, সে কারণে তিনি ইচ্ছা করেই ফেরির শিডিউল কমিয়ে দিয়ে 3টি ট্রিপের জায়গায় 2টি ট্রিপ করে দিয়ে তিনি আসলে ট্রলারে করে মানুষজন পারাপার করেন এবং ট্রলার থেকে মানুষের কাছ থেকে প্রচুর টাকা তিনি কিন্তু হাতিয়ে নেন। তো এই ছিল এই মুহূর্তে আমরা বড়মাছুয়া ফেরিঘাট থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রচুর বৃষ্টি এবং মোটামুটি সাগর নদীটা উত্তাল কিছুটা কমেছে, বৃষ্টির সাথে সাথে উত্তালও কিন্তু কিছুটা কমেছে এবং বৃষ্টিও কিছুটা কমছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এপারে যে ফেরিটা যে ওপারে নিরাপদে পৌঁছতে, সেটা এই মুহূর্তে এখন দেখা যাচ্ছে যে ফেরিটা আসলে নিরাপদে ওপারে পৌঁছতে পেরেছে। আসলে আমরা দেখেছিলাম যে হঠাৎ করে ফেরিটা মাঝ নদীতে 2-1টা বাঁক দিয়েছিল। যখন হঠাৎ করে এই ঝড় শুরু হয়, বৃষ্টি শুরু হয়, তখন মাঝ নদীতে ফেরিটা 2টা ঘুরলি দিয়েছিল। আমি তখন হয়তো ভয় পেয়ে গিয়েছিলাম যে ফেরিটা না কোনো দুর্ঘটনার শিকার হলো। তো আমরা দেখতে পাচ্ছি ফেরিটা আসলে তাদের গন্তব্যে, রান্দার ওপারের গন্তব্যে নিরাপদে পৌঁছতে পারছে এমনটা মনে হচ্ছে, কারণ ফেরিটা দেখা যাচ্ছে যে গন্তব্যে পৌঁছছে, হয়তো নিরাপদে তারা পৌঁছতে পারছে। তো এই ছিল সর্বশেষ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।